পারিনি, কারণ আমরা নীতির রাজনীতি করি। আমাদের স্লোগান কখনো এটা হয় না অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে। এটা আমাদের স্লোগান নয়, আমরা দিতে চাই না। আমরা আজকে আমাদের সমাজসেবা মন্ত্রণালয় কি করছে? আমাদের প্রচুর প্রতিবন্ধী ভাইয়েরা অসহায় দিন যাপন করছেন, তাদের দিকে তাকানোর সময় নেই। আমাদের এমপি, মন্ত্রী, জনপ্রতিনিধি কারো সময় নেই আমাদের একজন বঞ্চিত, নিপীড়িত, সমাজ থেকে বিচ্যুত মানুষের উপরে দৃষ্টি দেওয়ার। শুধু সময় আছে লুটতরাজ করার, টাকা পাচার করার, নিজেদের সন্তানদেরকে দেশের বাইরে এস্টাবলিশ করার। এই সময় তাদের আছে। আমাকে দেখছেন রিয়াজুল হক সাগর, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি একজন আমাদের যে সমাজ, যে সংস্কৃতি, আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, সেখান থেকে বঞ্চিত একজন মানুষ রিয়াজুল হক সাগর। তারপরে চেষ্টা করছেন তার পরিবার পরিজন এবং সন্তানদেরকে নিয়ে কোনোভাবে বেঁচে থাকার। তার দিকে তাকানোর সময় নেই আমাদের জনপ্রতিনিধিদের। তিনি মাঝে মধ্যে আক্ষেপ করে বলেন, কেউ তাকায় না। আসলে আমরা বলতে চাই, নতুন প্রজন্মের পক্ষ থেকে বলতে চাই, অসংখ্য জনপ্রতিনিধি দুর্নীতির রাম রাজত্বের কারণে অন্ধকারের রসাতলে হারিয়ে গেছে। অসংখ্য। এই যে যারা হারাচ্ছেন, যারা বাংলাদেশের এই স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ধর্ম, মানবতা, সুশিক্ষা সবকিছুকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন, তারাও কোনো না কোনো ভাবে কিন্তু আমাদের জনগণের প্রতিনিধি। সেই জনগণের প্রতিনিধিদেরকে আমরা এখন কি করব, কি করণীয় আমাদের? কেউ বলছেন রাতের আধারে ভোট চুরি করেছে, কেউ বলছেন অন্ধকারে ভোট সব কেড়ে নেওয়া হয়েছে, কেউ বলছেন দিনের ভোট রাতে হয়েছে, কেউ এক একজন এক একভাবে বলছেন। যে যেভাবেই বলছেন, বাস্তবতা এটাই। আপনার আমার আমাদের রক্ত, শ্রম, মেধা ধূলিসাৎ হতে বসেছে। আমরা কষ্টের সাগরে ভেসে যাচ্ছি, আর তারা আমাদের রক্ত চুষে আমাদেরকে এই কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে তাদের স্থায়ী আবাস করছেন আমেরিকায়, কানাডায়, ইতালিতে, মালয়েশিয়ায়। তারা তাদের মতো করে করছেন, আর তাদেরই কিছু প্রিয়নকের নীল নকশায় আমাদের দেশে স্বাধীনতা, সার্বভৌমত্বের যে চিন্তা, সেই চিন্তা যারা ধারণ করেন তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনীতির বয়স 11 বছর, কিন্তু আমরা কি এমন কোনো কাজ করতে পেরেছি যে কাজ কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য, কাউকে ক্ষমতা আনার জন্য? পারিনি, কারণ আমরা নীতির রাজনীতি করি। আমাদের স্লোগান কখনো এটা হয় না অমুকের গদিতে আগুন জ্বালাও একসাথে। এটা আমাদের স্লোগান নয়, আমরা দিতে চাই না, আমরা দিতে পারি না, কারণ আমাদের নৈতিক রাজনৈতিক শিক্ষা রয়েছে। যাদের নৈতিক রাজনৈতিক শিক্ষা নেই, তারাই এক দলকে ক্ষমতা থেকে নামিয়ে আরেক দলকে ক্ষমতায় আনতে চায়। পরিবারতন্ত্র প্রতিষ্ঠার উপরে তারা তাদের হালুয়া রুটির ভাগাভাগি অব্যাহত রাখতে চায়। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই রাজনীতি করি না, করতে চাইও না। আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাগর ভাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, শাকিল ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, পারভেজ হাওলাদার ভাইকে। যারা আমাকে দেখছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, যদি আপনার কথা হয়ে থাকে আমার এই লাইভ আয়োজন, তাহলে শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন। গণমানুষের মুক্তির জন্য আমাদের কথা বলা আজ খুব বেশি প্রয়োজন। আন্দোলনে যেমন থাকছি, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে যেমন চুলা মিছিল করছি, গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ যেভাবে জানাচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লোভ মোহহীন নতুন প্রজন্মের রাজনীতিকদেরকে ঐক্যবদ্ধ করছি। আপনি যদি মনে করে থাকেন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি আপনারও, অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের সাথে। আমরা আপনাদেরকে আমাদের সাথে রেখে, আমাদের পাশে রেখে এগিয়ে যেতে চাই লোভ মোহহীন সাহসের সাথে, যে সাহসের বীজ বুনেছে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার লাল সবুজের পতাকা, আমার 56,000 বর্গ মাইল। সেই পতাকার হাত ধরে, সেই পতাকায় নিজেদেরকে ধারণ করে, পতাকা বুকে লালন করে, লাল সবুজের মতো করে রক্ত দিতে প্রস্তুত তারুণ্যের রাজনৈতিক ধারা, নতুন ধারা বাংলাদেশ এনডিবি। এখানে কোনো হালুয়া রুটির ভাগাভাগি নাই,
যে কারণে 11 বছরে এই রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা এসছেন তারা কখনোই যাওয়ার চিন্তা করেননি। যারা এসছেন তাদেরকে কখনোই অপমানিত হতে হয়নি, নিগৃহীত নির্যাতিত হতে হয়নি। আমরা চেষ্টা করেছি ছাত্র যুব জনতাকে তার দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে। সে এগিয়ে যাওয়া আমাদের সাথে সঙ্গী হয়েছেন অসংখ্য নীতিবান মানুষ। তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজাদ যেমন আছেন, তেমনি আছেন ওয়াজেদ রানার মতো মানুষেরা, যারা দেশকে ভালোবেসে অবিরাম সংগ্রামের মধ্যে জীবনকে বেঁধে রেখেছেন, পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন, রুটি রুজি জীবন জীবিকার জন্য কাজ করছেন, পাশাপাশি নতুন ধারার জন্য সময় দিচ্ছেন। আজকে যারা যেখান থেকে আমাকে দেখছেন সবার প্রতি অনুরোধ জানাবো, বিনয়ী অনুরোধ, এভাবে একটি দেশকে আর খাদের কিনারে নেবেন না। আমাদের খাদ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি দুর্নীতির রামরাজত্ব তৈরি করেছেন। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি দুর্নীতির রামরাজত্ব তৈরি করেছেন। আমাদের শিল্প মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী, তিনি দুর্নীতির রামরাজত্ব তৈরি করেছেন। আমাদের সমাজ সেবা এই খাতটি যিনি দেখেন, সেই সমাজ কল্যাণ মন্ত্রী পর্যন্ত দুর্নীতির রামরাজত্ব তৈরি করে নিজে ভালো আছেন। তার পরিবারকে তিনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক করে দিয়েছেন। কিন্তু রিয়াজুল হক সাগরদের মতো মানুষেরা রয়ে গেছেন সেই হতাশার অন্ধকারে। অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে দিন যাপন করতে হচ্ছে। তাদের এই দীর্ঘশ্বাসের কারণে হলেও যারা ক্ষমতায় আছেন তাদের কিন্তু চরম মূল্য দিতে হবে।